বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 অ্যাক্টিভিটি 3.8 নিয়ে আলোচনা করা হবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস 3.8 এ কি বলা হয়েছে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। The following illustration are on the daily activity of Arya, a student of class 6. In group, phrase first discuss and then sequence all the activities of Arya beginning from early morning to night. Then describe them in writing using appropriate article and pronoun. Finally, present it to the whole class. তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে বলছে নিচের ছবিগুলো আরিয়া নামে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীর দৈনন্দিন কাজগুলো দেখানো হয়েছে। দলে বা জোড়ায় আমাদেরকে কাজটি করতে হবে, দলে বা জোড়ায় ধারাবাহিকভাবে ধারাবাহিক অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজগুলো আলোচনা করো। তারপর সঠিক আর্টিকেল ও প্রোনাউন ব্যবহার করে তার কাজগুলো বর্ণনা করো এবং সবশেষে শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। তাহলে আমাদেরকে এখানে প্রেজেন্টেশন দিতে হবে। যাই হোক, আমাদেরকে আরিয়া নামক মেয়েটি কি করতেছে, লক্ষ্মী মেয়ে, যে কিনা খুবই ভালো, খুবই সুন্দর, এখানে কিউট বিউটিফুল গার্লস। দেখি এখানে আমাদেরকে বলছে যে প্লেইং উইথ ফ্রেন্ড ইন দ্য আফটারনুন, সে বিকালবেলায় বন্ধুদের সাথে খেলাধুলা করতেছে। আর হচ্ছে স্টাডিং অ্যাট নাইট, রাত্রে সে পড়াশোনা করতেছে। তারপরে এখানে হচ্ছে পার্টিসিপেট ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে কাজে অংশগ্রহণ করতেছে, দলবদ্ধ কাজে। আর এখানে আবার সে খুব ভালো মেয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে গাছে ব্যালকনি বারান্দার মধ্যে এসে খুব সুন্দরভাবে পানি দিতেছে। দ্য সান ইজ রাইজিং অ্যান্ড এ গার্ল ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার ব্যালকনি। ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বক্স পুট ইন দ্য স্কুল ব্যাগ, সেই স্কুল ব্যাগের ভিতরে তার যাবতীয় যা যা প্রয়োজন স্কুলে যাওয়ার সময় সবগুলো তোমার হচ্ছে যে স্কুল ব্যাগে রাখতেছে। তারপরে এখানে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার ইল্ডার ব্রাদার, বড় ভাইয়ের সাথে সে সকালবেলা নাস্তা করতেছে, ডিম রুটি খেতেছে, মাশাআল্লাহ আপেল আছে। আর এখানে কি এটা বোঝা যাইতেছে না, হয়তো পায়েস, ভালো খাবারে খাইতেছে। আর এখানে হচ্ছে যে গোয়িং টু স্কুল উইথ হার মাদার, সবশেষে তার মার সাথে সে কোথায় বিদ্যালয়ে যাচ্ছে। তো আমাদের যে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এখান থেকে আমরা এই অনুচ্ছেদ ধারাবাহিকভাবে লিখতে হবে। ধারাবাহিক বলতে সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছে, এবং সর্বশেষে এখানে আমরা কি করতে হবে, এখানে আমাদেরকে করতে হবে যে নাউন বা প্রোনাউন বা আর্টিকেল বা নাউন ব্যবহার করে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং ক্লাসে উপস্থাপন করতে হবে। তার জন্য আমি তোমাদের পিডিএফ তৈরি করে রেখেছি। দেখো এখানে হচ্ছে যে এই যে আরিয়া অ্যাক্টিভিটি, সর্বপ্রথম সে কি করে, দ্য সান ইজ রাইজিং অ্যান্ড এ গার্ল ইজ ওয়াটারিং প্ল্যান্টস অন হার ব্যালকনি, সে বারান্দার ব্যালকনির মধ্যে কি গাছে সূর্য ওঠার পর পানি দেয়। আরিয়া উইক আপ আর্লি ইন দ্য মর্নিং, আরিয়া উইক আপ আর্লি ইন দ্য মর্নিং, আরিয়া সকালবেলায় ঘুম থেকে ওঠে। দ্য সান ইজ রাইজিং অ্যান্ড শি ওয়াটার দ্য প্ল্যান্ট অন হার ব্যালকনি, এবং সেই ব্যালকনির মধ্যে কি করে, গাছে পানি দেয়। তো এখানে আমাদের সাধারণত কি ধারাবাহিকভাবে আমরা লিখলাম, লেখার পর একটি সেন্টেন্স তৈরি করলাম যেখানে আমাদের আর্টিকেল ব্যবহৃত হয়েছে। দেখো আর্টিকেল ব্যবহৃত হয়েছে, প্রোনাউন ব্যবহৃত হয়েছে, নাউন ব্যবহৃত হয়েছে খুব সুন্দরভাবে। এরপর হচ্ছে ওয়াটার বোতল, টিফিন অ্যান্ড বুক ফুড ইন দ্য স্কুল ব্যাগ, তো তার পরবর্তীতে সে স্কুলে যাওয়ার জন্য কি করে, তোমার হচ্ছে যে যাবতীয় ব্যাগের ভিতরে ওর বোতল, টিফিন, যত বই সবগুলো রাখে। আফটার ওয়াটারিং দ্য প্ল্যান্টস এরিয়া prepare for school, she puts her water bottle, tiffin and books in the school bag. তো এর পরবর্তীতে হ্যাভিং, তার পরবর্তীতে সে পরিপাটি হয়ে হ্যাভিং ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইয়ের সাথে কি করে, নাস্তা করে। আরিয়া হ্যাজ ব্রেকফাস্ট উইথ হার এল্ডার ব্রাদার, সে তার বড় ভাইয়ের সাথে নাস্তা করে। এই যে এখানে আবার প্রোনাউন ব্যবহৃত হয়েছে। দে এনজয় দেয়ার মিল টুগেদার বিফোর হেডিং টু স্কুল, তো গোয়িং টু স্কুল উইথ হার মাদার, সে তার মার সাথে কি বিদ্যালয়ে যায়। আফটার ব্রেকফাস্ট
মানে আফটার হচ্ছে যে তোমার এখানে আর্টিকেল ব্যবহৃত প্রিপোজিশন, সরি এখানে সে ব্রেকফাস্টের পরে এরিয়া গোস টু স্কুল, এরিয়া স্কুলে যায় উইথ হার মাদার, তার মার সাথে, দে ওয়াক টু স্কুল টুগেদার। তো পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস, সে পার্টিসিপেট করে দলবদ্ধ কাজে, গ্রুপ মানে তোমার হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে যে জোড়াই কাজ আছে, দলগত কাজ আছে, সেগুলোর মধ্যে সে অংশগ্রহণ করে। ইন দ্য ক্লাস আরিয়া পার্টিসিপেট ইন গ্রুপ ওয়ার্ক উইথ হার ক্লাসমেট, শি collaborators and learns new things, সবার সাথে তার সহপাঠীর সাথে তারা পড়াশোনা করে এবং নতুন নতুন আইডিয়া তৈরি করে। প্লেইং উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, সে বিকালবেলা তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। তাহলে এখানে হচ্ছে ইন দ্য আফটারনুন আফটার স্কুল আরিয়া প্লে উইথ হার ফ্রেন্ডস, দে হ্যাভ ফান অ্যান্ড এনজয় দেয়ার টাইম টুগেদার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে যে স্টাডিং অ্যাট নাইট, সে রাতে পড়াশোনা করে। অ্যাট নাইট আরিয়া স্টাডিজ অ্যান্ড কমপ্লিট হার হোমওয়ার্ক, শি রিভিউ হোয়াট শি লার্ন ড্রয়িং দ্য ডে। এর পরবর্তীতে সে পড়াশোনা শেষ করে কি করে, সে মানে ড্রয়িং করে, ছবি আঁকে, এরকম আর কি। তো আমরা সাধারণত দেখো মেয়েটি কি করতেছে, প্রথমত আমাদের যে সেন্টেন্স অনুবাদটা, সূর্য উদয় হচ্ছে এবং একটি মেয়ে তার বারান্দায় গাছপালা জল দিচ্ছে। আর্নিয়া সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, সূর্য উঠছে এবং সে তার বারান্দায় গাছপালা জল দেয়। পানির বোতল, টিফিন এবং বইগুলো স্কুল ব্যাগে রাখা হয়েছে, মানে স্কুল ব্যাগে রাখে। গাছপালা জল দেওয়ার পরে আর্নিয়া স্কুলের জন্য প্রস্তুত হয়, সে তার পানির বোতল, টিফিন এবং বইগুলো স্কুল ব্যাগে রাখে। তার বড় ভাইয়ের সাথে সে সকালে নাস্তা করে, আর্নিয়া তার বড় ভাইয়ের সাথে সকালে নাস্তা করে, তারা একসাথে খাবার উপভোগ করে। তার মায়ের সাথে স্কুলে যায়, আমরা দেখলাম সকালে নাস্তার পর আর্নিয়া তার মায়ের সাথে স্কুলে যায়, তারা একসাথে স্কুলে হাঁটে। শ্রেণীতে দলীয় কাজে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, আমরা দেখলাম। ক্লাসে আর্নিয়া তার সহপাঠীর সাথে দলীয় কাজে অংশগ্রহণ করে, সে সহযোগিতা করে এবং নতুন কিছু শিখে। বিকালে বন্ধুদের সাথে খেলা করে, বিকাল স্কুলের পর আর্নিয়া তার বন্ধুদের সাথে খেলে তারা মজা করে এবং একসাথে সময় উপভোগ করে। রাতে সে পড়াশোনা করে, পড়াশোনা শেষ করে কি করে, সে দিনের বেলা যা শিখেছে তা পুনরায় করে। তো ক্লাস প্রেজেন্টেশন আমরা কিভাবে দেবো, এটাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট থিং, যে আমরা ক্লাস প্রেজেন্টেশনটা কিভাবে দিতে পারি। আমাদের টিচার আমাদেরকে ক্লাসে বা পরীক্ষায় বলতে পারে যে একটি প্রেজেন্টেশন দাও, আরিয়া যে কাজগুলো করেছে এই টপিকের উপরে। তো আমরা এইভাবে প্রেজেন্টেশনটা দিতে পারি। টুডে উই আর প্রেজেন্টিং দ্য ডেইলি অ্যাক্টিভিটিজ অফ আরিয়া অফ ক্লাস 6 স্টুডেন্ট। Arya start her day by watering plants on her balcony as the sun rises. She then prepare her school bag with a water bottle, tiffin and book. After having breakfast with her elder brother, she goes to school with her mother. In class, she actively participated in group work. In the afternoon, she enjoys playing with her friends. Finally, at night, she dedicates time to studying and completing her homework. This sequence of activities shows how Arya balances her day with various tasks and fun activities. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আরিয়ার যে অ্যাক্টিভিটিটা আছে, যে অনুচ্ছেদটা আছে, সেটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এবং কি আমাদের পরীক্ষার মধ্যে যদি এমন টপিক আসে তাহলে আমরা নিঃসন্দেহে খুব সুন্দরভাবে দিতে পারবো। তার পরবর্তীতে আমাদের কি আছে দেখি, আমাদের জন্য আরেকটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে আমাদের এটা না, 4.5 যে আমরা সাধারণত সেন্টেন্স সম্পর্কে জানি। সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে কতগুলো ওয়ার্ড একসাথে বসে। যেরকম ধরো আমি যদি এখানে লিখি তোমার হচ্ছে যে আই রিড এ বুক, এখানে আই রিড এ বুক, এখানে আমরা বলতে পারি যে আই রিড এ বুক, আমি বই পড়ি, আমি একটি বই পড়ি, একটি সেন্টেন্স বা একটি বাক্য। কারণ হচ্ছে যে একটি ওয়ার্ড, দুইটি ওয়ার্ড, তিনটি ওয়ার্ড, চারটি ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড একসাথে বসে একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য
হলে বা অর্থ সম্পূর্ণ হলে তখন আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। বাট আমরা কিন্তু একটা ওয়ার্ডকে সেন্টেন্স বলতে পারি না। আই একটা কিন্তু সেন্টেন্স না, আই শুধু আমি দ্বারা কোনো অর্থ সম্পূর্ণ প্রকাশ হয় না। রিড মানে পড়া, কে পড়ে এটারও অর্থ সম্পূর্ণ প্রকাশ হয় না। বুক মানে বই, বই কি এটারও অর্থ সম্পূর্ণ হয় না। কিন্তু কতগুলো ওয়ার্ড একসাথে বসে একটা সম্পূর্ণ রূপে একটা অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা সেন্টেন্স বলি। সেন্টেন্স সাধারণত হচ্ছে যে 5 প্রকার। সেন্টেন্স এই 5 প্রকার সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এখানে সাধারণত কোন বিষয় নিয়ে আলোচনা করব? এখানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ যে কাজগুলো আমরা হাবোধক মানে যেগুলা হয় আমাদের জীবনে, যেগুলা ঘটে যায় আর কি, যেগুলা চিরন্তন সত্য। হ্যাঁ, আমি বাজারে যাই, আমি স্কুলে যাই, আমি কাজ করি, আমি কাজ করব, আমি বই পড়ি, মানে যেগুলা হাবোধক। আর নেগেটিভ মানে না বোধক। হ্যাঁ, আমরা কোনো কিছুই করি না, কাজ করব না, ভাত খাবো না, বাজারে যাব না, পড়বো না, ঘুমাবো না, যেগুলা না শব্দ সেগুলো নেগেটিভ, আর যেগুলো হা শব্দ সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন আমাদেরকে বলছে জোড়ায় দলে নিচে টেক্সটটি পড়ো, তারপর অনুচ্ছেদটি অর্থবহ করার জন্য বিভিন্ন প্রকার বাক্য অ্যাসারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ দিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমাদেরকে একটি কি সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, হ্যালো আই এম রাকিব হাসান। এই যে আমি রাকিব হাসান, ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বা টুডে। সাধারণত সে সব সময় কি সকালবেলায় ঘুম থেকে উঠে, কিন্তু আজকে সে কি করেছে সেটাই আমরা এখন দেখব। আমাদের অ্যাক্টিভিটিতে চলে যাই। তোমাদের জন্য আমি সুন্দর করে পিডিএফ তৈরি করে রেখেছি, সেখান থেকে আমরা অ্যান্সার শিটটা দেখে নেব। এই দেখো, এই যে এখানে হচ্ছে যে ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বা টুডে আই ওভারস্লেপ্ট, আজকে সে কি দেরিতে ঘুম থেকে উঠেছে। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি বা পছন্দ করি। সো আই নেভার মিস এ ডে, মানে সে কখনো স্কুল মিস দিতে চায় না। টুডে আজ মাই টিচার আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় ফল কি। আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোজ, আমি রিপ্লাই দিয়েছি যে আমি আম ভালোবাসি, কারণ আম সবাই পছন্দ করে, আম খেতে সবারই ভালো লাগে, ফলের রাজা হচ্ছে আম। ইন ইংলিশ ক্লাস মাই বেস্ট ফ্রেন্ড ওয়ান্টেড টু ব্রো মাই পেন, ইংলিশ ক্লাসে তার প্রিয় বন্ধু তার কাছ থেকে একটি কলম চেয়েছিল। আই টোল্ড হিম দ্যাট সরি, আমি তাকে বললাম যে দুঃখিত। আই ক্যান নট লিন্ড ইট টু ইউ বিকজ আই অনলি হ্যাভ ওয়ান, আমি তাকে সাহায্য করতে পারিনি কারণ হচ্ছে তার কাছে একটি কলম ছিল। টুডে আজকে আই জয়েন্ট দ্য রিয়েকশন ক্লাব নট দ্য সিঙ্গিং ক্লাব বিকজ আই লাভ রিয়েকশন বাট আই ডো নট এনজয় সিঙ্গিং। বিফোর ringing the bell my teacher asked have you packed all your things, I replied that I had put everything in my bag. তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইখানে যে এটা হচ্ছে যে আমাদের শূন্যস্থান পূরণের মূল লেখা। এখানে হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের মূল লেখা, যে এখানে আমাদের শূন্যস্থান পূরণের মূল লেখাগুলো এখানে। তো আমরা এই শূন্যস্থান পূরণে এগুলো বসিয়ে দিতে পারি, এগুলো বসালেও কোনো প্রবলেম হবে না। আমাদের যে টিচার আমাদের যে পরীক্ষা যদি আসে আমাদেরকে খুব ভালোভাবে নাম্বার দেওয়া হবে। তো এগুলো হচ্ছে যে আমাদের একটি অ্যাক্টিভিটির অ্যান্সার, মূল অ্যান্সার। দেখো এই যে আমাদের শূন্যস্থান পূরণের মূল অ্যান্সার 1 নাম্বার 2 নাম্বার, তারপর হচ্ছে যে 3 নাম্বার 4 নাম্বার, মোট হচ্ছে আমাদের 6টি আছে। এখানেও আমরা 6টি তোমাদেরকে বের করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অর্থটা দেখতে চাও, অর্থটা দেখো। হ্যালো আমি রাকিব হাসান, সাধারণত আমি সকালে তাড়াতাড়ি উঠি, কিন্তু আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার স্কুলকে ভালোবাসি, তাই আমি কখনো একদিনও মিস করি না। আজ আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেন তোমার প্রিয় ফল কি, আমি উত্তর দিলাম যে আমি আমকে ভালোবাসি। ইংরেজি ক্লাসে আমার সেরা বন্ধু আমার কলমটি দাঁত চেয়েছিল, আমি তাকে বললাম যে দুঃখিত, আমি এটি দাঁত দিতে পারছি না, কারণ আমার কাছে শুধু একটি আছে। আজ আমি আবৃত্তি ক্লাবে যোগ দিলাম, গানের ক্লাবে না, কারণ আমি আবৃত্তি ভালোবাসি, কিন্তু গান গাইতে উপভোগ করি না। ঘন্টা বাজার আগে আমার শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি সবকিছু প্যাক করছো, আমি উত্তর দিলাম যে সবকিছুই ব্যাগ এ রেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে
যতটুকু পড়ানো হয়েছে সব পড়া তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো এবং কি তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতেছো। সবার সুস্থ থাকবে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।